আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাত যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সুবে সাদেকের সময় আম্মা জান আমিনাতুস সাদিয়ার ঘরে থেকে বিশ্ব নবী রাসূল যখন আসবে, ও যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, হাদিস শরীফ প্রমাণ দিচ্ছে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনাতুস সাদিয়ার গর্ভে 1 মাস নয় 2 মাস নয় 3 মাস নয়, বিশ্ব নবী রাসূলুল্লাহ আম্মা জান আমিনাতুস সাদিয়ার গর্ভে 9 মাস ছিলেন। কমাস ছিল? জোরে বলেন ভাই। 9 মাস ছিল। জোরে বলে। কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনাতুস সাদিয়ার গর্ভে যখন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের পেটে যখন ছিল, আম্মা জানের পেটে যখন এসেছিল, বিশ্ব নবীর আব্বা জান আব্দুল্লাহ কিন্তু দুনিয়া থেকে চলে গিয়েছিল, দুনিয়া থেকে ইন্তেকাল করেছিল। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একদিন আম্মা জান আমিনাতুস সাদিয়া ঘরের দরজা ঘরের জানালা বন্ধ করে দিয়ে এমন ভাবে তিনি অঝর নয়নে ঝরঝর করে কাঁদে, না না না, আমার পেটে যে সন্তান আছে, আমার পেটে যে সন্তান আছে, ওই সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, ওই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সে কাকে আব্বা বলে ডাকবে? ও যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর আম্মা জান আমিনাতুস সাদিয়া এমন ভাবে মনটা খারাপ করে যখন ডুকরে 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 কাঁদে, ও যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে না পেরে আমাদের আদি আব্বা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, ও আদম তুমি চলে যাও, চলে যাও। আমার রাসূলুল্লাহর আম্মা জান আমিনাতুস সাদিয়া এমন ভাবে তিনি ক্রন্দন করে, না না, তিনি বত ব্যথা নিয়ে ঘরের মধ্যে এক কোণায়, ঘরে অন্ধকার ঘরেতে এমন ভাবে অজর নয়নে ঝরঝর করে কাঁদে, ওর কান্নাটা থামিয়ে এসো, ওকে একটা সুন্দর সুসংবাদ দিয়ে এসো। ও যুবকেরা, ঘরটা যখন অন্ধকার ছিল, হঠাৎ করে আম্মা জান আমিনাতুস সাদিয়া ভোরবেলা দেখতে পাচ্ছেন তার অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়। এজরে বলে মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামানের হক সিলসিলা বিশ্ব নবী দিবস, এই জলসার শ্রোতা সামিন মণ্ডলী মাঝরাই পিডাঙ্গা দরবার শরীফ, নারে তাকবীর। আমার ভাইরা দেখে বিশ্ব নবী মায়ের পেটের মধ্যে, আর আমার আল্লাহ, আমার আল্লাহ ইন্নাল্লাহা আলিমুন খাবীর, খবর আল্লাহ রাখে। আম্মা জান আমিনাতুস সাদিয়া মনটা খারাপ করে আছে, কারণ যে পেটে বাচ্চা এসেছে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে বাপ বলবে কাকে, আব্বু বলে ডাকবে কাকে, এই চিন্তা করে কাঁদছেন, মনটা খারাপ করে আছে। আল্লাহ পাক সহ্য করতে না পেরে আমাদের আদি আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, আদম যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর বাড়িতে গিয়ে সুন্দর সুন্দর কিছু কথা শুনিয়ে এসো, তোমার কথা শুনে যেন আমিনা খুশি হয়ে যায়। এজরে বলবেন, চিৎকার দিয়ে বলা যাবে না। হ্যাঁ, যতবার সুবহানাল্লাহ বলবেন তত সওয়াব। কি বুঝলে, এই জন্য বলাচ্ছি, যতবার সুবহানাল্লাহ বলবে তত সওয়াব, এই জন্য সুবহানাল্লাহ বেশি বেশি করে বলাচ্ছি। এটা বুঝতে পারবেন তখন যখন কিয়ামতের মাঠে নিজের বাপ বেটাকে হবে না, বেটা মাকে হবে না, স্বামী স্ত্রীকে হবে না, কেউ কারো চিনবে না। একটা নেকি, একটা নেকির জন্য আমার আপনার আমাদের জাহান্নামে যেতে হবে, একটা নেকির জন্য।
কিনারা খুঁজে পাবে। তুই মনে করছো বন্ধু ডেকে নিয়ে যাচ্ছে খেলা দেখতে, বন্ধু রে কোথায় যাচ্ছিস রে? বলে এই তো জুম্মা নামাজ পড়তে যাচ্ছি। বলে ধুর পাগল, নাইজেরিয়ান টিম এসছে, নাইজেরিয়ান টিম, কালো কালো দেখতে, উদ্বাস্ত। বলে আমরা টাইগার দেখতে, আমরা টাইগার দেখতে কোথায় যায়? চিড়িয়াখানায় যায়। কিন্তু ওই চিড়িয়াখানার টাইগারের থেকে বড় টাইগার সস্তেনগাছির মাঠে খেলাচ্ছে। কি বুঝলে? হ্যাঁ, বুঝতে পারেননি? ঘটকপুকুরে আপনার এই রাস্তার ধারে বড় মাঠ আছে, ওই মাঠে বড় বড় সিংহ পশুরা এসে খেলছে, চল দেখতে যাবি। হ্যাঁ, এদিকে বলছে রাসূলুল্লাহকে মহব্বত করি, রাসূলুল্লাহকে ভালোবাসি। আরে রাসূলুল্লাহকে ভালোবাসতে গেলে মুখ দিয়ে ভালোবাসলে হবে না বাবা। এই জায়গাটা আছে, এই জায়গা দিয়ে ভালোবাসতে হবে। এই জায়গা এখান থেকে এই জায়গায় নিয়ে আসতে হবে। এখন সত্যি সত্যি আমাদের জায়গা আছে এই জায়গায়, রাসূলুল্লাহর মহব্বতটা জমানে আছে। কিন্তু এই জায়গা থেকে আব্বাজান যখন ঘুরে 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 এখানে আসবে, তখনই হবেন আপনি রাসূলুল্লাহর খাঁটি উম্মত। জোরে বলেন, জোরে বলবেন। আল্লাহ রাসূল বলছেন, কিঞ্চিত পরিমাণে অহংকার যদি কারুর দিলের মধ্যে থাকে, আমার কথাটা কাটুক দেখি, কিঞ্চিত পরিমাণে রিয়া তাকাব্বুরি কোন উম্মতে মুহাম্মাদীর কলবের মধ্যে থাকে, সে কিন্তু জান্নাতে যেতে পারবে না। তাহলে আমি যখন কাউকে কথা বলবো, আমি যখন কাউকে কিছু বলবো, খুব সুন্দরভাবে আদবের সাথে তার সঙ্গে বলতে হবে। আমি পীরের বেটা এসে বলে এই শোন, এরকম ভাই বলতে পারবো? হ্যাঁ, তাহলে আমার অহংকার এসে গেল তো ভাই। আমি যদি বলি ভাই জান একটু শুনেন না, আমি যদি একটা ছেলে করে এক থাপ্পড় মারো তোর বেয়াদব ছেলে, যা এক গ্লাস পানি নিয়ে, যদি এরকম বলি, একটা ছেলেকে আমি ডেকে এক থাপ্পড় মারো বেয়াদব অসভ্য ছেলে, কথা চাপ এই যাও এক গ্লাস পানি নিয়ে এসে যাবে, সে বলে যে হুজুর টুজুর কি এক মাথা ইট মেরে মাথা মাথা ফাটিয়ে চলে যাবে। আর সে ছেলে জিন্দেগিতে বাপের কথাও শোনে না, মায়ের কথাও শোনে না, কারুর বাপের খালু তার খালু তার খালুর কথা শোনে না। কিন্তু ওই ছেলেটাকে যদি বাবা শোনো, বাবা শোনো, ভালো আছো, কিসে পড়ো বাবু, এক গ্লাস পানি আনবে? বলবে হ্যাঁ হুজুর। বাড়ি গিয়ে ওর মা শিগগিরই গ্লাস, মা দেখবে জিন্দেগিতে ছেলে গ্লাস চেয়ে পানি খায়নি, আমি গ্লাসে করে পানি নিয়ে গিয়ে ছেলের মুখে দিয়েছি, তারপরে ছেলে খেয়েছে। আর সেই ছেলে বলছে মেহমান এসেছে পানি দিতে হবে। আল্লাহর রাসূল এই আদবটাই আমাদের শিখিয়েছে। জোরে বলে, জোরে বলুন না। আমার আল্লাহর রাসূলের শান জানে, আমার আল্লাহর রাসূলের মান জানে। এই আজকাল কিছু লোক বড় হয়েছে, আজকাল কিছু বক্তা বড় হয়েছে, তারা এখন হাদিস খুঁজছে রাসূলকে কি করে ছোট করা যায়। তারা হাদিস খুঁজছে, হাদিস রাসূলকে কি করে ছোট করা যায়। আপনি কি জানেন আমার রাসূলুল্লাহর পাসিনা মুবারক হচ্ছে পাক? জোরে বলেন, আমার রাসূলুল্লাহর আম মুবারকটা পাক, আমার রাসূলুল্লাহর থুতু মুবারকটা পাক, আমার রাসূলুল্লাহর রক্ত মুবারকটাই পাক। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন। যারা বলছে রাসূল মৃত, হ্যাঁ, রাসূলুল্লাহর জামানায় যদি তারা থাকতো কি করতে জানেন? যারা এখন বলছে রাসূল নাকি মৃত নবী, জোরে বলুন নাউজুবিল্লাহ, তারা যদি রাসূলুল্লাহর জামানায় থাকতো, আল্লাহর রাসূল যদি তার গায়ের রক্তটা তাদের হাতে দিত না, ওরা কি করতে জানেন? দূরে গিয়ে ছুঁড়ে ফেলে দিত। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিবানারা, মক্কা জমিনে একটা ছোট্ট রোগ দেখা দিত। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ময়দানে বসে আছে। ও আমার ভাইজানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ দেখলেন সকলের গায়ে থেকে একটু একটু করে রক্ত বার করে নেওয়া হচ্ছে। ও যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, বিশ্ব নবীর শান দেখেন, বিশ্ব নবীর মান দেখেন, আমার দয়ার নবীর ইজ্জত কত দেখেন। ও যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বদান মোবারক থেকে কিছু রক্ত বার হয়ে গেল। আল্লাহ রাসূল রক্তটাকে, আল্লাহ রাসূল রক্তটাকে একটা পেয়ালায় নিয়ে বিশ্ব নবী হাতে করে রেখেছেন। আল্লাহর রাসূলের মহব্বতের সাহাবা হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যায়, আল্লাহর রাসূল
জুবাইরকে দেখতে পায়। আল্লাহ রাসূল জুবাইরকে বলে, বাবা জুবাইর শোনো, বাবা শোনো। জুবাইর যখন রাসূলুল্লাহর কাছে গেলেন, আল্লাহ রাসূল বলছে, বাবা জুবাইর আমার এই খুন মোবারকটা তুমি একটা অন্য জায়গায় দাফন করে এসো। ও যুবকেরা, ও নবী পাকের দিওয়ানারা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত সাহাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের খুন মোবারকটা নিয়ে বিশ্ব নবী যখন বলল, বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর এই খুনটাকে তুমি দাফন করে দেবে। বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর খুনটাকে নিলেন, খুনটাকে নিয়ে একবার উপরের দিকে তাকায় আর একবার রাসূলুল্লাহর ওই রক্ত খুনের দিকে তাকায়। ও যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর খুনটা হাতে করে নিয়ে, আমার রাসূলুল্লাহর পবিত্র খুনটা হাতে করে নিয়ে, রক্ত মোবারকটা হাতে করে নিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর আস্তে 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 রাসূলুল্লাহ থেকে দূরে যেতে লাগলেন। ও যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি দেখতে পেলেন আল্লাহর রাসূল তার থেকে অনেক দূর হয়ে গিয়েছে, আল্লাহর রাসূল অনেক দূরে চলে গেছে, রাসূলকে আর দেখা যাচ্ছে না। ও যুবকেরা, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রক্তর দিকে তাকায়, একবার উপরের দিকে তাকায় আর মনে মনে ভাবে, না না না, যাকে সৃষ্টি না করলেন আল্লাহ পাক, আসমান জমিন পাহাড় পর্বত নদী কিছুই সৃষ্টি করতো না, সেই বিশ্ব নবী হায়াতুন নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুনটা আমি মাটিতে দাফন করব, এটা আমার কোনোদিন শোভা পাইবে না, এটা আমার জন্য কোনোদিন উচিত হবে না। ও যুবকেরা, আব্দুল্লাহ ইবনে জুবাইর কি করলেন, আমার রাসূলুল্লাহর খুন মোবারকটা আল্লাহর রাসূলের থেকে একটু লুকিয়ে তিনি নিজেই পান করে খেয়ে ফেললেন। যদি বলে রাসূলুল্লাহ থেকে আলাদা হয়ে, যেখান থেকে রাসূল দেখতে পাচ্ছেন না এরকম একটা জায়গা, সে জায়গায় গিয়ে রক্তটা কি রাসূলুল্লাহর খুন মোবারকটা খেয়ে ফেললেন। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এইবারে খেয়েতে ভালো করে পিয়ালাটা সুন্দর করে চকচকে করে আস্তে 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 গুটি 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 পায়ে মক্কা শরীফে রাসূল যেখানে ছিলেন ওই জায়গায় এসে আব্দুল্লাহ ইবনে জুবাইর দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূল মিচকে মিচকে হাসছে, বলছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর আমার মনে হয় রক্তটা তুমি নিজে খেয়ে নিয়েছো। জোরে বলে, জোরে বলবেন না। আমার রাসূল জানলো কি করে? তুমি ফতোয়া দিচ্ছ আমার রাসূল নাকি রুহানি হালাতে হাজির হতে পারবে না, তুমি এই ফতোয়া দিচ্ছ। আরে বিশ্ব নবীর একজন সাহাবা, পরে সাহাবা হয়েছে, তার আগে সাহাবা ছিল না, ভালো করে শুনেন। সে বকরি চালাতো, বকরি দুম্বা চড়াতো, তার কাজ ছিল বকরি চালানো আর দুম্বা চড়ানো। আমার রাসূলুল্লাহর শান দেখেন, আমার রাসূলুল্লাহর মান দেখেন, ইজ্জত দেখেন, তার উম্মত হলাম আমরা। আমার রাসূলুল্লাহর কথা আমার উম্মত উম্মতিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে যে কথাটা বলি আল্লাহ আসমানে ওই কথাটা কবুল করে দেয়। আবার আমার মোহাব্বত কারনেওয়ালা উম্মত উম্মতিরাও জবান দিয়ে যেটা বলে আল্লাহ আমি রাসূলুল্লাহর মোহাব্বত করার কারণে তাদের কথাটাও আল্লাহ কবুল করে নেয়। জোরে বলবেন না? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে জুবাইর তুমি খেয়ে নিয়েছো, তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার দ্বারা আপনার পবিত্র খুন মোবারকটা দাফন করার ক্ষমতা আমার হয়নি ইয়া রাসূলুল্লাহ, ওই জন্য খেয়ে ফেলেছি। আল্লাহ রাসূল বলছেন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি তোমার জিন্দেগি জীবনটা পরিবর্তন হয়ে গেল, কারণ কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আল্লাহ পাক তোমার দয়ার জান্নাত নসিব করে দিয়েছে। জোরে বলে। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আর লোক তার গায়ের থেকে মিশকে আম্বারের খুশবু পায়। জোরে বলবেন না? আরে কার খুন মোবারক ঢুকেছে দেখতে হবে তো। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করেন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত। এ জোরে হবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মহব্বতে বসেছেন, কিন্তু রাসূলুল্লাহর মহব্বতে বসেছেন। আল্লাহ রাসূল বলছেন ইন্না লিল্লাহিল মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতি যে জায়গায় বসে থাকে আল্লাহর কিছু ফেরেশতা আছে, সেই ফেরেশতাগুলো তাদের দরুদ তাদের সালামগুলো ক্যাচ করে নিয়ে ধরে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার মাজার মোবারকে পৌঁছে দেয়। জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না? তাহলে সেই রাসূলুল্লাহর শানে জলসা হচ্ছে, বিয়াদবি জানো না। মনে থাকবে, যে কোনো বক্তা হোক আর যেই হোক আর মুফতি সাহেব হোক, যখনই আমার মুজাদ্দেদ জামানের বিরুদ্ধে কথা বলবে আপনার দাঁড়িয়ে প্রতিবাদ করবেন তো? এই কথা বলেন। আপনি মনে করেন পিছনে সেই উমাইয়া ইবনে কাযযাবের মতো যেন না হয়। কি বলেন না? বলে তোরা আগে জানা, বাদ বাকি আমরা দেখছি। ও বাচারি আগে হাতা মাথা গুটিয়ে একদম বুক ফুলিয়ে গিয়ে পিছনে কেউ নেই, ব্যাস চুপ হয়ে গেছে। কিন্তু না, আপনাদের সাথে আমরা এবং ওলামা যারা বুঝনেওয়ালা জানলেওয়ালা, ইনশাআল্লাহ মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার খিদমত হাজার হাজার ওলামারা করছেন। ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের হায়াতে দারাজ করেন। সকলে আল্লাহুম্মা আমিন। সকলে বলবেন আল্লাহুম্মা আমিন। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস গুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগ, তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগ, তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত। ওয়াইস কুরুনি রাসূলকে দেখেছেন? এই কথা বলেন, রাসূলকে কি ওয়াইস কুরুনি দেখেছেন? রাসূলকে দেখেছেন? আর রাসূল ওয়াইস কুরুনিকে দেখেছেন? কি রাসূল জানলো কি করে তার এত ভক্ত আছে যে পুরো দাঁতটা ভেঙে ফেললো? তার জন্য রাসূলুল্লাহ জুব্বা ওয়াইস কুরুনিকে দান করে দিয়ে গেল। রাসূল জানলো কি করে? আর তুমি বলছো আমার রাসূল নাকি মৃত নবী। জোরে বলুন নাউযুবিল্লাহ। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগ, তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগ, তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে দাম। কুসুম বিঘিন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুম বিঘিন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগ, তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা
আমার ভাই জানে, আমার বিশ্ব নবীর শান, আমার বিশ্ব নবীর মান দেখে আল্লাহ পাক আমার রাসূলকে কি কি দেখাচ্ছেন আর কি কি বলছেন একটু ভালো করে বুঝে যাওয়ার চেষ্টা করুন। কারণ আপনার রাসূলুল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেকটাই কিন্তু আপনারা নিজেরাই জলসায় উঠলে বলতে পারবেন, পারবেন না? হ্যাঁ, রাসূলুল্লাহ তিনটে ভাগ আমার আগের ভাই বলে গেছে, তিনটে ভাগ আছে না রাসূলুল্লাহ 63টা বছর জিন্দেগিতে, 1 থেকে 40 একটা ভাগ, 13 বছর একটা ভাগ, আর 10 বছর মদিনায় একটা ভাগ। কটা হলো? তিনটে। এ সম্পর্কে সব জানেন, কিন্তু আমার রাসূলুল্লাহ শান জানতে হবে। আল্লাহ আমার রাসূলুল্লাহর ক্ষমতা কি দিয়েছেন। আরে তোমাকে যখন রাসূলুল্লাহর ব্যাপারে জিজ্ঞাসা করবে তুমি এই হাদিসগুলো বলে দেবে সরাসরি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা শরীফের পাশে বসে আছে। এই শুনে, আল্লাহর রাসূলের তখন সাহাবা হয়নি, সেই সময় তিনি ছিলেন একজন ইহুদি। তিনি কি ছিলেন? একজন ইহুদি। সেই ইহুদির কাজ ছিল কিছু বকরি, কিছু ছাগল, কিছু দুম্বা চড়ানো ছিল তার কাজ। আর আল্লাহ পাক প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ রুজি দেয়, রিজিক দেয়, দেয় কি দেয় না? রুজি দেয়। তো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছিল, আল্লাহ আপনি তো সকলকে রিজিক দেন, খাবার দেন, তাহলে একদিন আমাকে আপনি এত অর্থ ভান্ডার করে দিয়েছেন, এত সম্পদ দিয়েছেন, আমি একটু আপনার মখলুককে একদিন খাওয়াবো। হ্যাঁ, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পারমিশন দিয়েছিলেন, কিন্তু যা রান্না করেছিল একটা মাছি খেয়ে নিয়েছিল। এবং মাছ কি বলেছিল? যে আমি এর থেকেও 3 গুণ বেশি রিজিক পাই। জোরে বলে, কার কাছ থেকে পাই? আল্লাহর কাছ থেকে পাই। নবী সুলাইমান আলাইহিস সালাতু তো অবাক। কিন্তু আমার ভাইরা, ঠিক আল্লাহ মানুষের রিজিক দেয়। হ্যাঁ, আল্লাহ ঠিক করে রেখেছে আগামী কাল সকালবেলা এই মৌলু মুকুন্দর যুবক ছেলেদেরকে আমি আল্লাহ কত টাকা রুজি দেব, আমার মুরব্বী চাচাজানগুলোকে কত টাকা রুজি দেব, আমার মা বোন তার স্বামীর কথা কতটা শুনবে, এবং স্বামী তার স্ত্রীর কথা কতটা শুনবে, তার সন্তান তার মায়ের কথা কতটা শুনবে, মা তার সন্তানের কথা কতটা শুনবে। আল্লাহ কিন্তু সব ঠিক করে রেখেছে। কিন্তু আমার ওই ইহুদি ছেলেটা, যুবক ছেলেটা, সে ওই দুম্বা বকরিগুলো নিয়ে মক্কার জঙ্গলের মধ্যে বকরিগুলো চড়াচ্ছে। ভালো করে শুনে, অসুবিধা হচ্ছে না তো বাবা? কারোর কোনো সমস্যা হচ্ছে না তো? মাশাআল্লাহ। আমার পরে কেউ নেই, বললে দোয়া করে দেবো ইনশাআল্লাহ, কোনো অসুবিধা। কারণ বহু দূর থেকে, সে মুর্শিদাবাদ থেকে এসেছি, কালকে উনসানিতে জলসা করেছে, উনসানি থেকে জলসা করে চলে গেছে মুর্শিদাবাদ, ওখান থেকে আবার আপনাদের এখানে চলে এসেছে। কিন্তু আমার ভালো করে শুনে, বাড়িতে আমার নিজের শ্বশুর মশাই খুবই অসুস্থ, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। সকল আল্লাহুম্মা আমিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার ভাইরা, ওই ব্যক্তি, ইহুদি ব্যক্তিটা কি করছে? ছাগল, দুম্বা সব কিছু চড়াচ্ছে। চড়াতে চড়াতে জঙ্গলের মধ্যে নিয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে আপনারা দেখুন না, আমার মা বোনদের জিজ্ঞেস করুন, ডোবের ঘরে যদি 6টা মুরগি থাকে আর ডোবের ঘরটা যদি একটু আলগা থাকে, সকালবেলা এসে দেখছে 6টার মধ্যে আর 4টে বাকি আছে, বাদ বাকি সব নিয়ে চলে গেছে। কে নিয়ে গেল? এই কে নিয়ে গেল? শিয়ালে নিয়ে গেল। কে নিয়ে গেল? শিয়ালে নিয়ে গেল। আবার ছোট ছোট মুরগির কিলে দেখেছেন? হ্যাঁ, ওই যে ছোট ছোট পোকা আছে, সাপ আছে, সেগুলো তুলে নিয়ে চলে যায়, মুখে করে নিয়ে যায় না? বিড়াল মুরগির বাচ্চাগুলো তুলে নিয়ে চলে যায়। অর্থাৎ আল্লাহ তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেয়। বুঝতে পারলে? কিন্তু আল্লাহর রাসূলের ওই সাহাবা তখন ছিল ইহুদি, ওই ব্যক্তি দুম্বা চড়াচ্ছেন, চড়াতে চড়াতে গভীর জঙ্গলে চলে গেলেন। এখন জঙ্গলে চড়াতে চড়াতে হঠাৎ করে একটা হিংস্র পশু একদম জাম্প করে এসে ওই দুম্বা যিনি চড়াচ্ছিলেন তার সামনে থেকে একটা দুম্বা গালে করে নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগলেন। আচ্ছা আপনি বলেন তো, আপনার চোখের সামনে যদি আপনার ছাগলের বাচ্চাটার কুকুরে ধরে বা কুকুরে গলা সাইড গর্দান ধরে টেনে নিয়ে যায়, আপনি চুপচাপ বসে থাকবেন না কিছু ছুড়বেন? বাঁচানোর জন্য কিছু করবেন তো? এই কথা বলেন না, ছুটবেন না? ছুটবেন তো? ঠিক তদ্রূপ আল্লাহর রাসূলের ওই সাহাবা, সে তখন ছিল ইহুদি, পরে হয়েছে সাহাবা। কি করে সাহাবা হয়েছে সেটা দেখেন, কি করে ঈমান এনেছেন সেটা দেখেন। এখন যেই ওই হিংস্র পশুটা ছো মেরে একটা দুম্বার পাল যখন তুলে নিয়ে বেরিয়ে যাচ্ছে, হাতে ছিল একটা পাথর, দৌড়ে এক টিপ মেরে ছুড়েছে, পুরো ওই হিংস্র পশুর গর্দানে গিয়ে লেগেছে। যখনই গর্দানে লাগলো, সাথে সাথে তার মুখ থেকে কি হয়ে গেল? দুম্বাটা ছেড়ে গেল। জোরে বলবেন না?
জোরে বলবেন না? আল্লাহ রসুলের শান বলেন, আল্লাহ রসুলের শান দেখেন। যখন কাক ছো মেরে পাখি নিয়ে যায়, বাচ্চারা তখন কি ঢিল দিয়ে ছোড়ে, কাকটা মারবে, কাকের মুখ থেকে বাচ্চাটা কি বলেন, মুরগির বাচ্চাটা পড়ে যাবে, পড়ে যাবে। কিন্তু আমার বিশ্বনবীর ওই সাহাবা একটা পাথর নিয়ে ওই হিংস্র পশুটাকে মারলেন। পশু তখন কি করে, যে চুরি করে নিয়ে যাচ্ছে বা ছো মেরে নিয়ে যাচ্ছে, মারার পরে সে আর দাঁড়িয়ে থাকে না, ছুটে পালায়, ছুটে পালায়। তো কিন্তু হিংস্র পশুটা, হাদিস বলছে যে হিংস্র পশুটা কিন্তু তিনি দৌড়িয়ে পালিয়ে গেলেন না, দাঁড়িয়ে গেলেন। জোরে বলবেন না? দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমি এই ইহুদি, এই আপনার বান্দা, এর সঙ্গে কথা বলতে চায়, আপনি আমার জবানটা খুলে দিন, কারণ আপনার রাজ একে একটু বলতে হবে। জোরে বলে, চিৎকার দিয়ে বলেন না, এটা মহব্বতে বলেন না আমার ভাইরা। তখন ওই হিংস্র পশু, তার মুখটা ছিল সামনের দিকে, আর এই ইহুদি ব্যক্তির দিকটা ছিল তার পিছনের সাইডটা। তিনি ওই দুম্বা, ওই আপনার হিংস্র পশুটা ঘুরে গেলেন, ঘুরে মুখটা কার দিকে করে দিলেন, ওই ইহুদি ব্যক্তি যে পাথর ছুঁড়ে মারলো তার দিকে করে দিলেন। দিয়ে তার সঙ্গে কথা বলছেন, আজকে তুমি আমাকে মারলে, তুমি আমাকে মারলে, যে আল্লাহ আমার রুজি দেনেওয়ালা, আমার রুজি তুমি আজকে কেড়ে নিলে। হ্যাঁ, তখন এ তো অবাক, তখন বলছে, তুমি আমার ছাগলের পাল নিয়ে যাচ্ছ, দুম্বা নিয়েছ, আমি তোমাকে ছেড়ে দেবো? বলে, আরে বোকা, সারা জীবন এরকম ছাগল চড়াবি? তা মক্কার জবিরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসে সে কোরআনের আয়াত তেলাওয়াত করছে, দূর দূর থেকে মানুষ এসে তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, আর তুমি দুম্বা চড়িয়ে চড়িয়ে ইহুদি আলাতে মরবে, যাও তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে এসো, যাও। জোরে বলে, জোরে বলবেন না? যখন এই কথা বলছে, ইহুদি বলছে, ও খুব মজা হয় তাই না, আমি চলে যাব, আমি চলে যাব, তুমি আমার এই দুম্বা বকরি গুলো বসে বসে খাবে, খুব তোমার মজা হয়। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান দেখেন, আমার দয়ার নবীর মান দেখেন। আল্লাহ আমার দয়ার নবীকে কত ইজ্জত দিয়েছে, কত সম্মান দিয়েছে। ওদিকে আবু জেহেল দারুন নাদওয়াতে বসে আল্লাহ রাসূলকে মারার জন্য চক্রান্ত করে, আল্লাহ রাসূলের বাড়িতে লোক যাতে না যায় সেই ব্যবস্থা বসে বসে করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জেহেলের দিকে মুচকে মুচকে তাকিয়ে আর বলে, এ আবু জেহেল, তুই যতই চেষ্টা করিস না কেন, আমি আল্লাহ পাক এমন এমন আশ্চর্য আশ্চর্য মুজিজা আমার রাসূলুল্লাহ দ্বারাই দেখিয়ে দেব, তুই বাড়িতে বসে থেকে কোনো মানুষকে আমার রাসূলুল্লাহ থেকে মুখ ফেরাতে পারবি না। ও যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবা যে কিনা ছিল ইহুদি, ওই পশুর সঙ্গে কথা বলতে লাগলেন। বলেন, না না না, এটা কোনোভাবে সম্ভব নয়। আমি এমন ভাবে যদি চলে যাই মুহাম্মাদের দরবারে গিয়ে কাবা শরীফের পাশে বিশ্ব নবী রাসূলুল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে গিয়ে যদি আমি কালেমা পড়ে মুসলমান হই, আর আমি যদি এসে দেখি আমার একটা বকরি এবং একটা দুম্বা থাকবে না, আমি আমার সেটের কাছে কি এমন কথা বলবো, আমার সেটের কাছে কিভাবে মুখ দেখাবো, কারণ এই দুম্বাগুলো তো আমার নয়, এই ছাগলগুলো তো আমার নয়। না 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 না, আমার সেট আমাকে বকবে। ও যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর রাসূলকে বনের পশু চিনতে পারলো, আল্লাহর রাসূলকে একটা কাঠ চিনতে পারলো, আল্লাহর রাসূলকে একটা পিপিলিকা চিনতে পারলো, আল্লাহর রাসূলকে একটা পাখি চিনতে পারলো। কিন্তু আমি আপনি মুসলমান, আল্লাহ পাক হাজার মাখলুকাতের সেরা করে ইনসান করে পাঠিয়েছে, আল্লাহর রাসূলকে আমরা চিনতে পারলাম না। ও যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ওই সময় আল্লাহর রাসূলের ওই ইহুদি যে সাহাবা, তখন সাহাবা ছিল না, ইহুদি ছিল, ওই ব্যক্তি বলছে, না না, আমি মুহাম্মাদের কাছে যাব না, যেতে পারবো না। ও যুবকেরা, ওই হিংস্র পশুটা সঙ্গে সঙ্গে
সঙ্গে বলল যাও যাও ও আল্লাহর বান্দা তুমি চলে যাও, বিশ্বাস করো আমি তোমাকে কথা দিলাম তুমি মুহাম্মাদের কাছে যাবে, কালেমা পড়ে মুসলমান হবে, তার পাশে বসবে, তার সোহবতে বসবে, সোহবত থেকে কিছু সময় তুমি আবার আসবে, আমি কথা দিলাম তোমার এই ছাগলগুলো, তোমার এই বকরিগুলো, তোমার এই দুম্বাগুলো আমি হিংস্র পশু নিজেই চৌকি দেব। চলে বলে বলছে আমি চৌকি দেবো, তুমি ঘাবড়ো না। কিন্তু ও তো মূর্খ জাহেল, তখন তো কালেমা পড়েনি, শুনেইনি, কি করে পরিবর্তন হবে? তবুও উনি মনে মনে করছেন যে একটা হিংস্র পশুর বাপের জন্মে জীবনে কথা বলতে দেখিনি, কিন্তু একটা অলৌকিক ঘটনা ঘটলো, তা ঠিক আছে আমি চাই। আমার ভাইজানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও নবী পাকের দিওয়ানারা, আমার মুজাদ্দেদ জামানের ভক্ত পাগলেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে বসে বসে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াস-শাজারু ইয়াসজুদান, ওয়াস-সামাa'u رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। বলেন ওই ইহুদি ব্যক্তি সেই দুম্বা সেই ছাগল সব কিছু রেখে দিয়ে রাসূলুল্লাহ দরবারে ছুটতে লেগেছে। আর আল্লাহ রাসূল কি করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ওই ইহুদি ব্যক্তি যখনই গিয়েছে, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলো, বাবা তোমার দুম্বার খবর কি? জোরে বলেন, ওয়াজি বুঝতে পারেনি, বুঝতে পারছেন না? হ্যাঁ, আল্লাহর রাসূলের কাছে গিয়ে আল্লাহর রাসূল কি জানবে কি করে? যারা বলছে আমার রাসূল নাই কেউ জানে না, যারা বলে নাউজুবিল্লাহ, আরে আল্লাহ তো জানায়, কারণ আমার রাসূলুল্লাহ নিজের থেকে কখনো কোনো কথা বলেননি। আল্লাহ যেটা বলেছেন আল্লাহর কথা রাসূল বলেছেন। জোরে বলুন, এই জোরে বলে নারে তাকবীর। হ্যাঁ, আমার রাসূল কখনো নিজে বানোয়াটি কথা বলেনি। আর আজকাল ইউটিউব মুফতি বার হয়েছে, তারা কথায় কথায় ফতোয়া দেয়। কোত্থেকে ফতোয়া দেয়? মুফতি না, সে ফতোয়া দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কথায় কথায় ফতোয়া। আল্লাহর রাসূলকে কেউ যদি প্রশ্ন করত, আল্লাহর রাসূল চুপ করে থাকতেন, কারণ আল্লাহ উত্তর দেবে, সেই উত্তর শুনে আমার রাসূল দেবে। জোরে বলবেন, জোরে বলবেন না? আর রাসূল আমাদের কি শিখিয়েছে? তুমি কিতাব পড়ো, মুতালা করো, তারপরে তুমি ফতোয়া দাও। তুমি যেন মুফতি পড়ো কেন? একটা আলেম হতে গেলে ভাই অনেক কষ্ট করতে হয়, তোলা বাড়া রয়েছে। আমার এখান থেকে যদি কোনো স্লিপ টাং হয়ে যায়, কোনো আয়াত, কোনো হাদিসের কোনো হরফ যদি মিস্টেক হয়ে যায়, ওরা কিন্তু বুঝতে পারে, ওরা কিন্তু হাসে, দেখবেন ওরা বুঝতে পারে। কারণ একটা আলেম হতে গেলে, একটা মওলানা হতে গেলে আপনি ওই 2-3 পৃষ্ঠা চটি কিতাব পড়ে, হ্যাঁ 3-4 দিন 5 দিন গিয়ে, আমি কারুর বদনাম করছি না, অবশ্যই সবাই ভালো কাজ যে যা করছে ভালো করছে করো, কিন্তু এই এর ডাং ও রোড ডাং ও দিয়ে তুমি 3-4টে কিতাব পড়ে, আর যারা বড় বড় মুফতি সাহেব যারা সোম পড়েছে, চারম পড়েছে, মিজান পড়েছে, নওমীর পড়েছে, হেদায়েতুন নাও পড়েছে, হ্যাঁ মিশকাত হেদায়েতুন নাও পড়েছে, কাফিয়া পড়েছে, সরোজামি পড়েছে, মুক্তাসার পড়েছে, মিশকাত পড়েছে, দাওরা পড়েছে, আর তাদের সামনে তুমি চটি কিতাব পড়ে তুমি তাদের সঙ্গে কি বাস করতে বসবে? তুমি তাদের সাথে বাস করবে? একটা সিগা ধরলে যদি জিজ্ঞেস করে ফালা কোন সিগা, মাথা চুলকে বলে এটা জানিনি, অন্যটা ধরো। মাথা চুলকে বলবে অন্যটা ধরো, বলবে কি বলবে না? এই কথা বলে। হ্যাঁ, কিন্তু আমার ভাইরা বিশ্বাস করুন, আকীদা ঠিক রাখুন। আপনার বাপ দাদা যে আকীদায় ছিলেন, এই আকীদায় আপনারাও থাকুন, আমরাও থাকি। আল্লাহ যেন এই আকীদাতে আমাদের মৃত্যু দান করেন, সকল আল্লাহুম্মা আমিন। কারণ আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার যে সিলসিলা, আপনি সিয়াসিতার হাদিসগুলো খুলে খুলে দেখেন, পাই টু পাই রাসূলুল্লাহ সুন্নাত তাহাদিস তামাদ্দুন কিন্তু পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, আমাদের ফুরফুরা সিলসিলা আকীদায় যে মুহাব্বত, যে আদব,
কায়দা যেটা আছে যদি আমাদের যুবকগুলো একটু মেনে চলতো, আর এরা যদি একটু মাথায় টুপি দিয়ে চলতো, অন্য 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 ফেরকার লোকেরা আঙুল তুলে কথা বলতে ভয় পেত। এরা শুধু হেডফোন দিয়ে গানই শুনে শুনছে, এরা শুধু ফ্রি ফায়ার খেলছে, এরা শুধু লটারির দোকানে গিয়ে লটারি কেটে কেটে পাগল হয়ে যাচ্ছে। সব ফেল, টাকা পয়সা। আল্লাহ বলছে বান্দা তোকে আমি এতটা টাকা দিচ্ছি, এতটা রুজি দিচ্ছি, তুই 600 টাকার মধ্যে 300 টাকা খরচা কর, ভালো কাজে খরচা কর, 300 টাকা সাইডে রাখ। হ্যাঁ, তোর একটা বাচ্চা আছে, তোর একটা মেয়ে বড় হচ্ছে, তার লেখাপড়া করাতে হবে, তুই শুধু কে তোকে ধোকা দিচ্ছে? আমি আল্লাহ থেকে কে তোকে মুখ ফিরিয়ে নিচ্ছে? আর তুমি এই সব মানুষকে নামাজের কথা বলবে না, রোজার কথা বলবে না, হজ করার কথা বলবে না। মানুষের টাকা জমে 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 পাহাড়ের মতো টাকা জমে গেছে, তাও সে হজে যাচ্ছে না, তাকে তুমি একটু বোঝাতে পারছো না। তুমি শুধু এসে পিন লাগিয়ে দিচ্ছ, তুমি মাওলানা হয়ে মুফতি হয়ে তুমি পিন লাগিয়ে দিয়ে মানুষের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছ। হ্যাঁ, আল্লাহ তোমার বিচার করবে না, আমাদের বিচার করবে না। অত সহজ নাকি স্টেজে উঠে কথা বলাটা? অত সহজ? সব হিসাব দিতে হবে। আমার কি ভুল হচ্ছে এই হিসাব আল্লাহ নেবে আমার কাছ থেকে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায় আছেন? কাবা শরীফের পাশে আছেন। আর ওই ইহুদি ব্যক্তি রাসূলুল্লাহর কাছে গেছেন। কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে? আল্লাহর রাসূল সাহাবাদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ কি ছিলেন বলেন তো? আল্লাহ রাসূলের শ্বশুর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? আল্লাহ রাসূলের শ্বশুর ছিলেন। পাশে বসে আছেন। আল্লাহ রাসূল আবু বকরকে বলছেন, আবু বকর দেখো দেখো, মানুষ মানুষের আল্লাহ পাক মানুষ মানুষের দ্বারা হেদায়েত দেয়, কিন্তু আল্লাহ পাক আমার জামানায় উম্মতে মুহাম্মাদীকে একটা পশুর দ্বারা দিয়ে আমার কাছে হেদায়েতের জন্য ইসলামের দাওয়াত দিয়ে আমার কাছে পাঠিয়েছে। জোরে বলেন, জোরে বলেন। ও ইহুদি গিয়ে দেখছি আল্লাহু আকবার, কি ব্যাপার? রাসূল জানলো কি করে? রাসূল আছে মক্কায় আর আমি আছি গভীর জঙ্গলের ভিতরে। রাসূল আর এই বোকা বলছে আমার রাসূল নাকি আসতে পারে। কি বলছে সব? আমার ভাইরা, নিজের পরিবর্তন হবার চেষ্টা করুন, আকীদা মজবুত করুন, নামাজ পড়ুন, পিতামাতাকে ভালোবাসুন, প্যার করুন। আমার রাসূলুল্লাহ তার 9 মাস হয়েছে, আমার রাসূল মায়ের পেটে একটা বারের জন্য পেটে লাথি মারেনি। জোরে বলে, একটা লাথি রাসূলুল্লাহ মারেনি। আর আমরা আমার মাকে এত লাথি মেরেছি, আমার মা শুধু ডাক্তার বাড়ি যাচ্ছে, শুধু ডাক্তারের বাড়ি যাচ্ছে, আর বলছে ওষুধ দেন ঠান্ডা থাকে, কচি যেন ঠান্ডা থাকে। কিন্তু বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবী পেট থেকে আমাদের আদর্শ বোঝাচ্ছেন যে আমি আমার মায়ের কাছ থেকে জেনে নিও আমি কেমন আদবের সাথে মায়ের ওই 6 ইঞ্চি পেটের ভিতরে ছিলাম, আদবের সাথে ছিলাম। আম্মা জান আমিনা বলছে আমার পেটে যে আমার মোহাম্মদ ছিল আমি বুঝতেই পারতাম না। জোরে বলে, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতাম, পাহাড়ের ছোট ছোট ধুলিকণাগুলো আমার সাথে সাথে হেঁটে হেঁটে যেত। জোরে বলে, আর গাছগুলো আমার দিকে যেন ঝুঁকে পড়তো। জোরে বলে, আর কুয়ার পানি মক্কার কুফারে ইহুদিদের স্ত্রীগুলো অট্ট হাসিতে হাসতো, কারণ রাসূলুল্লাহর আম্মা জানেন অপরূপ চেহারা, সুন্দর ছিল, সুন্দরী ছিল, রমণী ছিল, তাদের হিংসা হতো। আর রাসূলুল্লাহর আব্বুকে বিয়ে করার জন্য অনেক মেয়ে পাগল ছিল, তারা রাসূলুল্লাহর আব্বুকে পাননি, স্বামী হিসেবে পাননি বলে তাদের রাগ ছিল আমিনার উপরে, রাসূলুল্লাহ আম্মা জান সাদিয়ার উপরে রাগ ছিল। তিনি যখন হেঁটে হেঁটে কুয়ার কাছে যেত, ওরা দেখ দেখ দেখ, অন্য সাধারণ মেয়েরা যেরকম বালতি নিয়ে দড়ি লাগিয়ে পানি তোলে, ওই দেখ আব্দুল্লাহর স্ত্রী আমিনা ও পানি ওই রকম তোলে, তাহলে আমরা সবাই সমান। আল্লাহ কি সহ্য করতে পারে? কুয়ার কাছে গেল, কুয়ার পানি এমনি এমনি ছাপিয়ে গেল। জোরে বলে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনি কুয়ার পানি ছাপিয়ে গেল। কার জন্য? এটা আমার রাসূলুল্লাহর শান, আমার রাসূলুল্লাহর মান, আমার রাসূলুল্লাহর মর্যাদা। জোরে বলে।